over for a when you have 16 overs of spin and then with the new ball মানতে হবে বাংলাদেশ দলকে হারানো সত্যি কঠিন। আমি স্বীকার করছি বিশ্বের সেরা দল বাংলাদেশ। তবে হোয়াইট ওয়াশ হয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থাপন করা প্রশ্নের জবাবে বাংলাদেশকে নিয়ে কি বললেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে 144 রানে টার্গেট দেয়, আর আগেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তবে সেই রানের জবাবে ব্যাটিং করতে নেমে 24 রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মাত্র 11 রান করে 7 করে ফিরেন ইমন। এরপর 79 রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ, যেখানে তানজিদ তামিম 33 বলে 33 রান করে 7 করে ফিরেন। তবে ব্যাট হাতে একাই ক্রিজে লড়াই করে যান সাইফ হাসান। তবে 12 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 84 রান তুলেন বাংলাদেশ। এরপর 14 ওভারে শুরু হয় এক নাটকীয়তা, যেখানে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। জাকির আলী ওয়ানিক, শামীম পাটোয়ারি 0 রান করে 7 করে ফিরেন। তবে শেষ দিকে 26 বলে 26 রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। ক্রিজে ছিলেন সাইফ হাসান এবং নুর ইসলাম সোহান। ব্যাট হাতে 4 ছক্কার ঝড় তুলেন সাইফ। 32 বলে নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলেন সাইফ হাসান। তবে শেষ দিকে 15 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 8 রান। শেষ বলে ছক্কা মেরে রীতিমতো জয়ের মঞ্চে পৌঁছে যান বাংলাদেশ, আর 6 উইকেট হাতে রেখে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেন বাংলাদেশ। হোয়াইট ওয়াশ হয়ে হতাশ হয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রশিদ খান বলেন, আমরা হয়তো ভেবেছিলাম আমরা তৃতীয় ম্যাচে কামব্যাক করব, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ আমাদেরকে হোয়াইট ওয়াশ করেই ছাড়ল। সাইফ হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে আজ আমরা হেরেছি। তবে মানতে হবে বাংলাদেশ এখন বিশ্বের সেরা দল।